বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, লড়াই এখনো শেষ হয়নি, লড়াই নতুন করে শুরু হয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, কোথায় কোথায় নাকি বিএনপি নির্বাচন চায়। হ্যাঁ, আমরা নির্বাচন চাই, কারণ বিএনপি একটি গণতান্ত্রিকমুখী দল। এই কারণে বিএনপি চায় না যে কেউ অনির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকুক। বিএনপি চায় একটি নির্বাচিত সরকার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসুক, এটি বিএনপি চায়। এই কারণে তারা বিএনপি নির্বাচন চায়, এই কারণে নির্বাচন করে। অনেকেই সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছেন যে বিএনপি নাকি বারবার নির্বাচনের কথা বলে। হ্যাঁ, বিএনপি নির্বাচনের কথা বলে এই কারণেই যে বিএনপি চায় একটি দ্রুত নির্বাচন। তিনি আরো বলেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড থেকে রাজনৈতিক দল নয়। এটি এমন একটি দল যে দলের হাত ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে। মেজর জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল এই আওয়ামী সরকার। কিন্তু এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তখন তিনি বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই কারণেই বিএনপি একটি নির্বাচনমুখী দল এবং বিএনপি নির্বাচনে বিশ্বাসী। তারা গণতন্ত্রে বিশ্বাসী জন্যই বারবার নির্বাচন করে। তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন যে এইসব জুলুমবাজ চিন্তা শুরু হয়ে গেছে এবং জনগণের সমর্থন ছাড়া গদিতে থাকার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে সন্দেহ পোষণ করে তিনি বলেন যে বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার নয়, কিন্তু তারা বিনা নির্বাচনে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল করে গদিতে বসে থাকতে চায়। কিন্তু এ ধরনের যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন। তিনি বলেন, বিএনপি বহু নির্যাতন সহ্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে অনেক অন্যায় অত্যাচার সহ্য করছে, কিন্তু বিএনপি আর অন্যায় অত্যাচার সহ্য করবে না। তারা একটি নির্বাচনমুখী দল, অতএব জনগণের ভোট অধিকার ফেরত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে আপনারা সসম্মানে বিদায় নিন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন যে অনেকেই আছে বাংলাদেশের নতুন ভোটার হয়েছে। আজ থেকে 15 বছর আগে অনেকেই নতুন ভোটার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ভোট দিতে পারেনি। তারা নতুন করে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে। অতএব কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে একটি নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা বিদায় নিন, নইলে বিএনপি চুপ করে বসে থাকবে না। বিএনপি দুর্বার আন্দোলনের ফলে আপনাদের অসম্মানিত করবে। অতএব আপনারা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন এই রুমিন ফারহানা। দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।